হ্যালো সুলবল, আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ক্যাঙ্কারে একটা লিঙ্কডইন পেজ ক্রিয়েট করবা। কেননা বর্তমান সময়ে লিঙ্কডইন পেজ খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা ইউটিউবার আছো তার জন্য এটা আরও বেশি ইম্পর্টেন্ট। তার কারণ আমি যেটা করছি সেটা হচ্ছে যে দেখো, এখন অনেক সময় দেখা যায় যে তোমার সব নিজের কন্টেন্ট, সব কিছু নিজের, ঠিক আছে, চ্যানেলে সব তোমার নজর, কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না। এর অনেকগুলো কারণ হতে পারে। তার মধ্যে আমি মনে করি সেটা হচ্ছে যে যদি তোমার ওই ফেসবুক, ইউটিউব বা অন্য অন্য যে সোশ্যাল মিডিয়া রয়েছে সবগুলোই যদি একই ধরনের নামে, ধরো ফেসবুকে একটা পেজ আছে, লিঙ্কডইনে একটা পেজ আছে, থাম্বলাইনে একটা পেজ আছে, তারপরে একটা ব্লগ ওয়েবসাইট আছে, তো এই সব কিছু যদি তোমার থাকে একটা চ্যানেলের মধ্যে, তাহলে গুগল মনে করে কি এই চ্যানেলটা একদম রিয়েল একটা চ্যানেল, ঠিক আছে, মানে অথেন্টিক মনে করে। তখন হয় কি খুব তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজেশন দেওয়ার প্রবাবিলিটি অনেকটা বেশি থাকে, যদিও এটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না, মনিটাইজেশন ক্রাইটেরিয়ার মধ্যে। তো অনেক সময় এগুলো থাকলে হয় কি পাস হয়ে যায়। বিশেষ করে এই যে এক্সটার্নাল যে ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে যেই একই নামে তোমার পেজ আছে, এই জিনিসটা কাজে দেয় তখন যখন এই চ্যানেলটা ভেরিফাই করা হয়, ঠিক আছে। 1 লাখ সাবস্ক্রাইবার হলে যখন তুমি এই চ্যানেলটা মনিটাইজেশনে পাঠাবা, তখন দেখা যায় যে 8 থেকে 10 ঘন্টার মধ্যেই এই চ্যানেলটা ভেরিফাই হয়ে যায়, শুধু এই কয়েকটা লিঙ্ক যদি তোমার থাকে ওই চ্যানেলের মধ্যে, ঠিক আছে। তো এটাই আমি তোমাকে এখন একটা দেখাবো, এই পেজটা ক্রিয়েট করে সেটা আবার চ্যানেলের সাথে আমি অ্যাড করবো। তো এটি থেকে প্রথমে আসা লাগবে তোমাকে ওয়ার্কওত আসার পরে দেখো, এটা ভালো করে দেখবে একটা জিনিস। এই যে নিচে লেখা আছে সবার নিচে ক্রিয়েট এ কোম্পানি পেজ, এটি কিছু জিনিস দেওয়া আছে, এগুলো দেখার দরকার নাই। ক্রিয়েট এ কোম্পানি পেজে ডাইরেক্ট ক্লিক দেওয়া, ঠিক আছে। তো আমি এখন এটি যেটা করবো, যেহেতু আমার যে পেজ মানে যে চ্যানেল সেটা মূলত কোনো প্রোডাক্ট সেল নয়। দেখো শোকেস পেজ, এটা কিন্তু ক্যাটাগরি আছে এডুকেশনাল ইনস্টিটিউশন, ঠিক আছে, স্কুল বা ইউনিভার্সিটির যেগুলো শেখানো হয় সেজন্য তুমি এটা করতে পারো। এই কোম্পানি পেজ মূলত আমরা একটা কোম্পানির জন্য পেজ খুলবো, এটাতে একটা ক্লিক দেওয়ার পরে তো এখন যেটা নাম দেওয়া লাগবে সেটা হচ্ছে সেম যেন তোমার এই যে চ্যানেল আছে চ্যানেলের যাতে নামে হয় সেটা কিন্তু তোমার মাথায় রাখা লাগবে। এই যে চ্যানেল আছে ঠিক এই জিনিসটা যাতে হয় তোমার, ঠিক আছে। এটি আমি নামটা চেঞ্জ করছি, যেটা তোমাকে এখনও এটি শো করছে না, নামটা আমি হ্যান্ডেলটা অলরেডি চেঞ্জ করে ফেলাছি, ঠিক আছে। এর মধ্যে যদি যাই দেখাই তোমাকে হ্যান্ডেলটা দিছি কি, এই যে হ্যান্ডেল আরবান লাইভ, এটাতে পাবলিশ করে দিন, ঠিক আছে। হয়তো এখনও চেঞ্জ হয়নি কিন্তু হয়ে যাবে চেঞ্জ পাবলিশ। তাই এখন এটা আরেকবার রিফ্রেশ দিই, তাহলে এটির নামটা চেঞ্জ দেখাবে, ঠিক আছে। তো এই যে দেখো আরবান লাইভ 555, মানে সব কিছু যাতে সেম হয়, ঠিক আছে, সব কিছু যাতে একই সেম হয়। দেখো এটা কিন্তু ফেসবুক, তারপর পিন্টারেস্ট অলরেডি খুলে ভালো আছে, দুটো অ্যাড করছি, এরপরে আমি লিঙ্কডইনটা অ্যাড করবো। সেজন্য মূলত আমার এটির নামটা দেওয়া লাগবে, এটি যে নাম আছে সেই সেম নামটাই আমি এটি থেকে কপি করবো, ঠিক আছে। এটি কপি করে এখন আমি এটি পেস্ট করে দিলাম। তো এটিকে হচ্ছে কি লিঙ্কডইন আরবান লাইফ অলরেডি ইউজ, ঠিক আছে। তো আমি এটি থেকে হাইফেনটা তুলে দেওয়া হচ্ছে এই লাইফ 555 দিয়ে দিলাম। দেখো এবার কি কয়, তার মানে এটা আছে। এটা আর একটা জিনিস তোমাকে দেখায়, সেটা তোমরা হয়তো দেখলে বুঝতে পারবা। এই যে এটি যে ফেসবুকে ঢুকে দেখাচ্ছি তোমাকে, তাহলে বুঝতে পারবা। দেখো এই যে অ্যাড্রেসটা আরবান লাইফ 555, ঠিক আছে। এই সব কিছু কিন্তু ডিটেলস মিউচুয়ালিটি দিয়ে পেজটা কিন্তু অলরেডি আমি খুলে ফেলাছি। তা এটি থেকে যদি আর একটা জিনিস তোমাকে দেখায় তাহলে বুঝতে পারবা জিনিসটা। এটি এই যে পিন্টারেস্টের দিলাম, দেখি এটি কি আসে। দেখো এই যে দেখো আরবান লাইফ, ঠিক আছে। এই 555টা দিইনি, 555 এর পরে এটি কাস্টমাইজ করে দিয়ে হলাম, ওটা কোনো সমস্যা নেই। এটা যতবার ইচ্ছে ততবার চেঞ্জ করা যায়, কিন্তু ফেসবুকে কিন্তু বারবার চেঞ্জ করা যায় না। তো যাই হোক, এটা এখন আমরা হচ্ছে যে ওয়েব অ্যাড্রেস সেটা হবে হচ্ছে ইনকে কোম্পানির পরে এটা চলে আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে এটা একটা ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটে কী করবো, আমাকে যে ইউটিউবের চ্যানেল আছে এই চ্যানেলের যে লিঙ্কটা আছে মূলত এই যে এটা কপি করে ওর মধ্যে দিয়ে দেবো। তার মানে এগুলো কিন্তু আমাদের একটা ব্যাক লিঙ্ক তৈরি হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু ইউটিউবের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বা চ্যানেল র্যাঙ্ক করার ক্ষেত্রে, এগুলো কিন্তু বিষয় রাখা লাগবে। তো ওয়েবসাইটের মধ্যে আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটি হচ্ছে অর্গানাইজেশন সাইড, মানে ইন্ডাস্ট্রি দিলে দাও, না দিলে না দাও। এটা হচ্ছে ফার্মিং, যেহেতু আমরা ফার্মিংয়ের মধ্যে যাচ্ছি তো এটা ফার্মিংয়ের মধ্যে দিলাম, যেহেতু আমাদের পোলট্রি রিলেটেড, ঠিক আছে। তো এরপর হচ্ছে অর্গানাইজেশন সাইজ 2 থেকে 10 এমপ্লয়িজ, মানে খুব ছোটো কোম্পানি আর কি। অর্গানাইজেশন টাইপ এখান থেকে দিতে হবে, এটা হচ্ছে সেলফ এমপ্লয়েড, ঠিক আছে, এইটা দিতে পারো। তারপর হচ্ছে লোগো, এটার লোগো কিন্তু অবশ্যই চ্যানেলের যেই লোগো আছে সেটা কিন্তু অবশ্যই
দিয়ে দেওয়া লাগবে। তো আমি এটি থেকে যে লোগো আছে মূলত সেই লোগোটা দিয়ে দিচ্ছি। চ্যানেল দিলাও এই যে এটা হচ্ছে আমাকে লোগো দিছি, ঠিক আছে। তো এটি থেকে আমি দিয়ে নিচ্ছি, এই যে হয়ে গেছে দেখো। যদি এটি চারকোনা গোল হলে অনেকটা ভালো হলো হয়নি দেখতে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে ট্যাগ লাইনটা আমাকে দিয়ে যদি কি দেওয়া যায়, ট্যাগ লাইনটা মানে কি হচ্ছে একটা স্লোগান বা এই ধরনের কোনো কিছু সংক্ষেপে একটা দেওয়া, যে কোম্পানি রিলেটেড একটা কি বলে একটা লাইন লিখবা যে খুবই সুন্দর। এক্সাম্পল হচ্ছে লেখা আছে অ্যান ইনফরমেশন সার্ভিস ফর হেল্পিং স্মল বিজনেস সাকসেস। তো এই ধরনের কিছু আছে, অ্যান ইনফরমেশন সার্ভিস ফার্ম ফর হেল্পিং স্মল ফার্মার্স, এইখানেও লিখে দিতে পারি, ঠিক আছে। অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস ফার্ম অ্যান্ড ইনফরমেশন, এই যেটা হয় আর কি, সবগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার, দেখতে খারাপ লেখাচ্ছে। অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস ফার্ম ফর স্মল ফার্মার্স, ঠিক আছে। এই ধরনের একটা ট্যাগ লাইন এটা দেওয়া যায়। আই ভেরিফাইড দ্যাট আই এম অ্যান অথরাইজ, এইখানে দিলেও হতে পারে। রাইট টু অ্যান অ্যাক্ট বিহাফ অফ, হ্যাঁ ঠিক আছে। এটা দেওয়ার পরে এটা কিন্তু মোটামুটি একটা প্রিভিউ শো করতেছে এখানে, ঠিক আছে। তো এইটা দেওয়ার পরে সেলফ এমপ্লয়েড সব কিছু ঠিক আছে, আমাকে চ্যানেল লোগো আছে, এটা আমরা ক্রিয়েট পেজে ক্লিক দেবো। তো ক্রিয়েট পেজে ক্লিক দেওয়ার পরে আমি চ্যানেল দিলাও, তাহলে বুঝার পাবো যে কী হচ্ছে এটি। তো দেখো মোটামুটি আমাদের অনেকগুলো ঘর কমপ্লিট হয়ে গেছে এবং আরও বেশ কিছু ঘর কিন্তু এখনও পূরণ হয়নি। তো এটাকে হচ্ছে 5 রিমেইনিং টু কমপ্লিট। এইখানে হচ্ছে ডিসক্রিপশন, একটা ডিসক্রিপশন অ্যাড করতে বলছে, ঠিক আছে। তো আমরা এটি ডিসক্রিপশনটা অ্যাড করে দেবো। আমাদের চ্যানেলের মধ্যে অলরেডি এটা আছেই ডিসক্রিপশনটা। যদি আমরা যাই হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশন এর থেকে, দেখো এই যে ছোট্ট নানা ডিসক্রিপশন লেগে তুছি, মানে সবটুকুই একই জিনিসই লাগে, ঠিক আছে। এই ইন্টারনেট জগতে এই ধরনের যত পেজ ক্রিয়েট করো মূলত সবগুলোতে একই দিলেই হয়। তো এটা মোটামুটি ঠিক আছে। এখানে ফোন নাম্বার দিলে দাও, ইয়ার অফ ফাউন্ডেড দিলে ভালো হয়, স্পেশালিটি না দিলেও দরকার নাই এগুলো, ঠিক আছে। ওগুলো পার্সোনাল পেজের ক্ষেত্রে এগুলো বেশি কাজে দেয়। তো এটা গেল। এরপরে আমাদের আর কি ভাগে আছে, নো থ্যাঙ্কস দেখি তারপরে কি দেওয়া লাগে। দেখো এটা কিন্তু ঘর এক একটা কিন্তু পূরণ হচ্ছে। লোকেশনটা আমরা এইখান থেকে দিতে পারি, সিলেক্ট এ কান্ট্রি, আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস করে দেবো, ঠিক আছে। তো এইখানে ইউনাইটেড স্টেটস দেওয়ার অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে যেহেতু আমার এই পেজে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ নাই, আর ল্যাঙ্গুয়েজ ইউজ করলেও সেটা ইংলিশ, ঠিক আছে। তো সেই জন্য মূলত আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটসটা, আমাকে ফিজিক্যাল কোনো অ্যাড্রেস দিলাম না, কারণ দিলে ওইটা ঝামেলা আছে, এই জন্য এটা হচ্ছে না দেওয়াই বেটার। এখান থেকে আমরা সেভ দেবো, নিচ্ছে না। এখান থেকে দেওয়া দেখি মাই রিকগনাইজেশন ডাজ নট হ্যাভ স্টেট অ্যাড্রেস, এই যে এটা দিয়ে দিছি, ঠিক আছে। এটা দেওয়ার দরকার নেই। সিটি রিকোয়ার্ড, সিটি দিয়ে হচ্ছে টেক্সাস দিয়ে দিই, ঠিক আছে। টেক্সাস না টিই দিয়ে হয় মেবি, মনে হয় টেক্সাস, ঠিক আছে। টেক্সাস এটা দেখি নাই নাকি আরও কিছু দিতে হবে নাকি কে জানে, না নিচে, ঠিক আছে। তো মোটামুটি এটা ঠিক হয়ে গেল। এরপরে আর কি চাই দেখি, নো থ্যাঙ্কস, এখানে দেখো এটাও পূরণ হয়ে গেল। এইখান থেকে আর কি দিতে হবে, গ্রো ইউর ফলোয়ার্স, ঠিক আছে। ইনভাইট কানেকশন, আমাদের কাউকে ইনভাইট করতে হবে। তো এইখান থেকে 2-4টা যারা আছে অলরেডি ফলোয়ার, এইখান থেকে তাদের কাছে একটা করে দিয়ে দিল আর কি, ইনভাইট 7, ঠিক আছে। যেহেতু আমার অনেকগুলো অলরেডি ফলোয়ার আছে, 500+ কানেকশন দেখতে হবে। অ্যাড হ্যাশট্যাগের মধ্যে যদি আমরা দিয়ে দিই হচ্ছে আরবান লাইফ, ঠিক আছে। এই একটাই থাক, আর কিছু দেওয়ার দরকার নাই। মোটামুটি এটা সেভ হয়ে গেছে। দেখি এখন কেটে দিয়ে দেখি কয়টা বাদ থাকে। এই একটা বাদ আছে, ড্রাইভ বিজনেস অ্যাকশন ফ্রম ইউর পেজ বাই অ্যাডিং এ কাস্টম বাটন অ্যাড করতে গেলে আমাকে ভুলভাল দেখাইতেছে। এইখান থেকে দিলাম হচ্ছে কন্ট্যাক্ট আস দিয়ে দেখি সেভ নাই নাকি। হ্যাঁ, এইখান থেকে সেভ আস বাটন চলে আসছে। এবার ভিজিট ওয়েবসাইট দিলে এইটা নিচ্ছে না, কারণ ভিজিট ওয়েবসাইট, এটা ওয়েবসাইট ধরে নাই, ঠিক আছে, যে কারণে এই সমস্যাটা দেখা যাচ্ছে। কিন্তু এটা যদি আবার blog.com বা vlog.com দিতাম তাহলে কিন্তু ইজিলি এটা শো করতো আমাদের, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা হচ্ছে না, তাই আমাদের কন্ট্যাক্ট আসটাই দিয়ে রাখি।
মোটামুটি তাহলে পেজটা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে আমরা একটা ব্লগ ক্রিয়েট করব, সেটাও কীভাবে করে তৈরি করে সেটা নিয়েও একটা ভিডিও তৈরি হয়ে যাবে। দেখো আমার কমপ্লিট কিন্তু এর পেজ ইজ নাও বিল্ড ফর সাকসেস। ওকে, এটা কেটে দিলাম, এটার আর দরকার নেই। তো এইখান থেকে দেখো একটা কভার ফটো দিতে বলছে, ঠিক আছে। কভার ফটো হচ্ছে একটা মাপ দিয়ে দিছে, আর দেখি আমার কাছে একটা কভার ফটো আছে, এটা নেয় কি না। নিলে ভালো, না নিলে কিছু করার নাই। এই যে নিচে সুন্দর লাগছে, ঠিক আছে। তো এখান থেকে আমাকে এখন করতে হবে কি, এই যে মাপটা আছে এটাই আমি মনে করি বেস্ট আছে। একটু যদি জুম করি, খারাপ দেখায় না, মোটামুটি ভালো আছে। স্ট্রেটনেস সরি, এটা সমানই রাখতে হবে। এরপরে এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। দেখো এখন দেখতে সুন্দর লাগবে। ঠিক আমাদের এই যে হচ্ছে যে কি বলে, আমাদের দেখো এইখানেও যা আছে সব সেম। আবার এই যে লিঙ্কডইন যেটা, কিন্তু এইটাতেও দেখো সেম। যদি কেউ আসে এইখানে শো করে, এইখানে যদি আমাদের ভিউ অ্যাজ মেম্বার এখানে যদি দেই, দেখো সব কিছু দেখাবে। এই যে দেখো সব ডিটেলস কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আজকের এই যে টিউটোরিয়াল বলো বা যে ভিডিওর উদ্দেশ্য, সেটি হচ্ছে মোটামুটি আমাদের পেজটা কমপ্লিট করা ছিল। তো এইখানে হচ্ছে কি একটা পেজ পোস্ট কিন্তু দেওয়া যায়। তো এইখান থেকে আমরা কিভাবে পেজ পোস্ট দিব, আমরা যে একটা অলরেডি ভিডিও এইখানে ছাড়ছি বা হচ্ছে কি বলে শেয়ার দিলাম, মূলত এই যে এটা 1 ঘন্টা আগে, এটা লিঙ্কটা কপি করে ওইখানে যাই শুধু পেস্ট করে সাইডে দেবো। এটা হচ্ছে দেখো দেখাইতেছে, এই যে এখান থেকে Ctrl+V পেস্ট করলাম, এরপর অটোমেটিক লিঙ্কটা নিয়ে নেবে, তারপর এটা ভ্যানিশ করে দেবো, ঠিক আছে। এটা লিঙ্ক দিলে অনেক সময় দেখতে খারাপ লাগে। এই যে দেখো এনজয়, এটা শুধু লিখে দিলাম এনজয়, বা আই ক্যাচিং, বা ধরো কি বলে ভিডিওটার উদ্দেশ্য কি সেটা লিখে দিয়েছি। যেহেতু এখানে টাইটেল দেওয়া আছে, তাই টাইটেল এখানে না দেওয়াই বেটার, এখানে অন্য কিছু লিখলে অনেকটা ভালো হয়, ঠিক আছে। এরপর পোস্ট করে দিলাম, মানে পেজটা একদম সম্পূর্ণ ফুলফিল হয়ে গেছে, এটার মধ্যে আর কোনো সমস্যা নাই। তো সলপল যেহেতু আমাদের পেজ অলরেডি ক্রিয়েট কিন্তু হয়ে গেছে, তো এখন আমি তোমাকে দেখো এই জায়গাতে হচ্ছে আমাদের ওই লিঙ্কডইন পেজটা অ্যাড করা লাগবে, ঠিক আছে। তো এখন এর থেকে আমি যাবো হচ্ছে কাস্টম চ্যানেলে, ঠিক আছে। চ্যানেল কাস্টমাইজেশন, এটা এসে দেখো এর মধ্যে আসে হচ্ছে অ্যাড লিঙ্কে ক্লিক দিলাম। এটা এখন লেখা দেখবে হচ্ছে লিঙ্ক টাইটেল, এখানে লিখে দিলাম হচ্ছে লিঙ্কডইন, ঠিক আছে। LINKEDIN লিঙ্কডইন, ঠিক আছে। লিঙ্কডইন দেওয়ার পরে আমাদের যে পেজটা ক্রিয়েট হলো, মূলত এই পেজের যে হচ্ছে কি কয় এটা লিঙ্ক যেটা, সেটা হচ্ছে এটি দেওয়া লাগবে। তো এর থেকে আমরা এই পর্যন্ত হচ্ছে কপি করবো, ঠিক আছে। এর থেকে কপি করলাম, কপি করার পরে এখন এটি আসে এর মধ্যে হচ্ছে পেস্ট করে দেবো। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে, অ্যান্ড এর থেকে পাবলিশ করে দেবো। পাবলিশ করে দিয়ে তারপর আমরা আবার আসবো, এই যে পাবলিশ হয়ে গেছে, এখন এটি আসবো। এটি আসে হচ্ছে আমার এখানে রিফ্রেশ দেওয়া লাগবে। রিফ্রেশ দেওয়ার পরে দেখি কি হয়, তাহলে বোঝা যাবে, ঠিক আছে। দেখো আরবান লাইফ 555, এটা হচ্ছে ভিডিও প্লে হয়ে গেছে অলরেডি। তো এই যে দেখো ফেসবুক, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ঠিক আছে। মোটামুটি আমাদের 3টা কাজ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এটা একদম একটা লিঙ্কডইন প্রফেশনাল মানের লিঙ্কডইন পেজ কিন্তু ক্রিয়েট করা হয়। তো এই যে লিঙ্কডইন প্রফেশনাল মানের একটা পেজ ক্রিয়েট করা, এইটা যদি পেজ করে যদি fiverr.com-এ তুমি একটা বিড করো, বা ধরো হচ্ছে কি বলে এটাকে গিগ তৈরি করো, সেখানেও কিন্তু অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তুমি এটা সর্বনিম্ন $5 দিয়েও করে নিতে পারো। এই সিম্পল একটা কাজ, ঠিক আছে। উনি সব দিয়ে দেবে, তোমার বায়ার যে আছে ওইখানে রিকোয়ারমেন্ট লিখে দেবে যে আপনার থাম্বনেইল, তারপরে হচ্ছে লোগো এবং কাভার ফটো যেটা যা লাগবে, এটা কি কি ইনফরমেশন লাগবে সব কিছু এখানে লিখে দেওয়া। বাস লিখে দেওয়ার পরে একটা গিগ তৈরি করে রাখে দেবো, দেখবো ওখান থেকে অটোমেটিক হয়তো বা 2-4টা অর্ডার পাইলেও পাইতে পারে। জাস্ট এই সিম্পল কাজ করেও কিন্তু $5 ইনকাম করা যায়। দেখো 8 মিনিট বা 10 মিনিটের মধ্যে কিন্তু $5 ইনকাম, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিওর উদ্দেশ্য। সর্বল সগলি ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।